রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো সূরা বাকারার 26 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বা'উদাতান ফামা ফাওqaha فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াস্তাহি লজ্জাবোধ করেন না আন ইয়াদরিবা মাসালা কোন উদাহরণ দিতে মা বাউদাতান ফামা সেটা একটা তুচ্ছ মশা হোক কিংবা তার চেয়ে বড় বা ছোট যে কোনো কিছু এই সমস্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম তারা জানে যে উদাহরণ তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে যথার্থ সঠিক নির্ভুল। ওয়া আম্মাল্লাযীনা কাফারু আর যারা কুফরি করে ফায়াকুলুন তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা এই সমস্ত উদাহরণ দিয়ে উচ্চ জিনিস উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান, আল্লাহ কি উদ্দেশ্য করেন। ইউযিল্লু বিহি কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা এবং অনেককে সঠিক পথের দিশা দেন। ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন যারা সীমা লঙ্ঘনকারী মূলত তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন। এই আয়াতটাতে কাফেরদের একটা প্রশ্নের জবাব। কাফেররা বলতো যে আল্লাহ এত মহান, কোরআন যদি এত মহানই হয় তাহলে ছোট্টখাটো বিষয় কোরআন মশার কথা, মাছির কথা, মাকড়সার কথা, মৌমাছির কথা, পিঁপড়ার কথা এই সমস্ত ছোট্টখাটো বিষয় নিয়ে এত মহান আল্লাহ যদি হন তাহলে এত ছোট্টখাটো বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন যে আমি আসলে এই যেটা একদম হিকমত আছে, প্রজ্ঞা আছে, জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে, সেই বিষয়টা যদি ছোট্টখাটো হয় তবুও সেটা উল্লেখ করতে কোনো লজ্জাবোধ আল্লাহ করেন না। আল্লাহ সৃষ্টি করতে যেমন লজ্জাবোধ করেন না, ঠিক উদাহরণ দিতে তেমনি লজ্জাবোধ করেন না। এই যে ছোট্টখাটো যে বিষয়গুলো আছে, মাছি বলেন আরো ছোট যে বিষয়গুলো আছে সেগুলো তো আল্লাহ সৃষ্টি করেছে। এমন না যে বাথরুমে পোকা থাকে সেই পোকা অন্য কেউ সৃষ্টি করেছে, বিষয়টা তেমন না। আমরা যে এই সর্বশ্রেষ্ঠ যে কি করে বুঝতাম যদি তুচ্ছ জিনিসগুলো না দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে যদি সেখানে উপকার থাকে, ফায়দা থাকে তাহলে সেটা নিয়ে কথা বলতেও লজ্জাবোধ করেন। আর কোরআনটা যেহেতু কমপ্লিট একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেখানে ছোটও থাকবে বড় জিনিসও থাকবে। এদের তাই না হলে পরিপূর্ণ হলে কি করে?
এখন এই সমস্ত উদাহরণ দেওয়ার পরে যারা ইমানদার বিশ্বাস করে আল্লাহকে তারা বলে হ্যাঁ